ভারত সরকারের আইন মোতাবেক ন্যূনতম মজুরি বাগানের পক্ষ থেকে নিয়মিত রেশন দেওয়া সহ আরও বেশ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকালে ফালাকাটার দলগাঁও চা বাগানে 1 ঘন্টার গেট মিটিং করল বিজেপি এবং বিটিডব্লিউইউ। জানা গিয়েছে আগামী 4 এপ্রিলও এই গেট মিটিং করা হবে। এ বিষয়ে বিধায়ক দীপক বর্মন জানান, চা শ্রমিকদের স্বার্থেই আন্দোলন করছি আমরা। শ্রমিকদের ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিতে এই গেট মিটিং করা হয়। চা বাগানের 30% জমিতে টি ট্যুরিজম বিজ্ঞপ্তি নিয়ে তীব্র বিরোধিতা করেন বিধায়ক। এদিনের ওই গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন, বিজেপি নেতা রাজকুমার রায়, শ্রমিক নেতা ভগবান দাস মিঞ্জো, জেরোম লাকড়া প্রমুখ। আমাদের গেট মিটিংয়ের মূল বিষয় ছিল যে পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির সরকার যেভাবে বলছে যে বাগানের 30% জমি নিয়ে হোটেল রিসোর্ট করা হবে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। যেভাবে জমির অধিকার বাগানের লেবারদের দেওয়া হচ্ছে না, আমরা দাবি করছি যে বাগানের যে লেবাররা আছে, যারা 200 বছরের অধিক যাবৎ এখানে বসবাস করছে, তাদের জমির কোনো অধিকার নেই, তাদেরকে জমির অধিকার দিতে হবে। আমরা দাবি করছি লেবারদের ভারত সরকারের যে আইন আছে সেই আইন মোতাবেক ন্যূনতম মজুরি দিতে হবে এবং বাগানের পক্ষ থেকে যে রেশন দেওয়ার ব্যবস্থা আছে সেই রেশন নিয়মিত দিতে হবে এবং বাগানে ডাক্তার থাকবার কথা, সেখানে ডাক্তার নিয়োগ করতে হবে। সেখানে বাগানের যে কোয়ার্টারগুলো আছে সেগুলোকে যথাযথভাবে মেরামত করতে হবে। পিএফের টাকা ঠিক সময়ে জমা দিতে হবে এবং সেগুলো যাতে নির্ঝঞ্ঝাটে কর্মীরা তাদের অবসরের পর পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমাদের কয়দিন চলবে এই গেট মিটিং? 2 দিন, আজকে হলো এবং আগামীকাল আমাদের दिया जाए तो कितना रहेंगे? 40 बीघा रहेंगे। तो इस 40 बीघा जमीन में कौन काम करेगा और किसको निकाल जाएगा, वो कौन तय करेगा, कैसे तय करेगा? तो कुछ लोग तो बेरोजगार हो जाएंगे, इसमें कोई शक नहीं। कुछ लोग को जरूर वो बेरोजगार बांग्लादेश से आए हुए हैं और कोई जगह से आए हुए हैं, जो बाहर का जमीन का पट्टा मिला जिनको, वो 12 साल जाने के बाद वो जमीन वो बेच सकते हैं। लेकिन यहाँ 200 साल रहने की बाद भी ये जमीन हम किसी को बेच नहीं सकते हैं, किसी को दे नहीं सकते हैं। तो ये पट्टा का क्या फायदा? आप एक बार ये सोचिए। अगर यह आप बहुत मेहनत करके एक घर बनाया,